আপনারা ফাইবারে যাবেন, fiverr.com-এ গিয়ে আপনারা যে কাজগুলো পারবেন, ইমেইল সিগনেচার তৈরি করতে পারবেন? ইমেইল সিগনেচার পারবেন না? ইমেইল টেমপ্লেট পারবেন না? আচ্ছা, ওইটা দেখে দেবো আমি। এটা ওই যে ইএক্স স্লাইডার দিয়ে করা, মানে ওইটাই, এই যে কি বলা, আমরা বুটস্ট্র্যাপের যে স্লাইডার আছে না, ওইটা দিয়ে করা যাবে, কিন্তু ওইটা ইউজ করা নাই ওই থিঙ্ক। আপনারা পিএইচডি বোঝেন তো, তাই না? এআই বোঝেন? হ্যাঁ, এক্সডি, অ্যাডোবি এক্সডি ফাইল বোঝেন? আচ্ছা, আমি পিএইচডি টু এইচটিএমএল লিখে যদি সার্চ দেই, মানে আমি চাচ্ছি যে আমি এখানে একটা প্রোফাইল খুলবো, প্রোফাইলে আমার একটা গিগ থাকবে। গিগ আপনাদের অনেকগুলো থাকবে, 7টা গিগ মিনিমাম রাখতে হবে। একটা থাকবে হচ্ছে পিএইচডি বা এক্সডি, ফিগমা, স্কেচ টু এইচটিএমএল, যে কোনো ডিজাইন একটা পিএইচডি দিবে, সেটা এইচটিএমএল এ কনভার্ট করে দেবেন। এটা একটা গিগ থাকবে। ইমেল সিগনেচারের একটা গিগ থাকবে, ইমেল টেমপ্লেটের একটা গিগ থাকবে। তারপরে হচ্ছে এটার 3টা। আর যদি যারা ওয়ার্ডপ্রেস পারেন, ওয়ার্ডপ্রেস নিয়ে দিবেন, পিএইচডি টু ওয়ার্ডপ্রেস। তারপরে হচ্ছে তারপরে যে বাদবাকিগুলো থাকবে সেগুলো লারাভেলের উপর করবেন। তো আপনার গিগ কোনটা র্যাঙ্কে যাবে, কোনটাতে কাজ পাবেন, সেটা কেউ জানি না, তাই না? 7টা গিগ করবো, কোনটা কখন র্যাঙ্কে যাবে আমরা জানি না। আমরা এই কাজগুলো পারি, দেখা যাবে এই কাজগুলো যখন করতেছেন, যখন পাবেন, আপনি নিজে না করলে অন্যর কাছ থেকে করে নিতে পারবেন। বিষয়টা হচ্ছে কাজ নামানো। পিএইচডি টু এইচটিএমএল আপনি না পারলে আপনারা যে একটা ইউনিটি হয়ে গেল, যে কোনো একজন পারবে, আপনি হেল্প নিতে পারবেন, আপনারও জানা হলো। এই জন্য পিএইচডি টু এইচটিএমএলটা সহজ হবে আপনাদের ক্ষেত্রে। হয়তো আপনাদের কাজ যেটা দেওয়া ছিল করতে পারেন নাই সময়ের জন্য, বা সময় দেন না ঠিক মতো, দু একটা সেকশনের প্রবলেম হলো, সেটা সবাই মিলে ডিসকাস করলে হয়ে যাবে। বুঝতে পারছেন? তবে আপনারা প্রপারলি কাজ করতে পারবেন, এরকম কনফিডেন্স নাই আপনাদের? তাহলে যে কোনো একজন কাজ করলে আপনারা সবাই হেল্প করবেন, এতটুকু আশা, বা প্রত্যেকটা ব্যাচেই তাই হয়, যে একজন কাজ পাইছে সবাই মিলে করতেছি, বাস্তব এক্সপিরিয়েন্সটা হচ্ছে, জানাও হচ্ছে। সবাই অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খুলে বিড করবেন। বিড বলতে এখানে বায়ার রিকোয়েস্ট আছে, সেই রিকোয়েস্টগুলো আপনারা পাঠাবেন, যে হ্যাঁ আমি এই কাজটা করতে পারবো এই ডলারে এত দিনের মধ্যে। দেখবেন আপনার গিগের ইমপ্রেশন বাড়ে যাবে, কাজ পাওয়ার সম্ভাবনা দ্রুত। আর ফাইবার অ্যাকাউন্ট আছে কার? কাজ রিভিউ আছে কি? রিভিউ কারো নাই। যাদের রিভিউ নাই, অনেক আগেকার অ্যাকাউন্ট, সেগুলোকে ডিলিট করবেন। বেটার হচ্ছে নতুন অ্যাকাউন্টে যদি নতুন গিগ খোলা হয়, ওই গিগটা প্রমোশন দ্রুত হয়। আপনার অ্যাকাউন্টে গিগ ছিল বা অ্যাকাউন্ট আছে অনেক পুরাতন, ফাইবার ধরে নিছে আপনি একটা অলস ব্যক্তি, আপনি ফ্রিল্যান্সিং করবেন না। এই জন্য নতুন গিগ খুললেও ওইটা তারা প্রমোট করে না। নতুন অ্যাকাউন্ট যখন খুলবেন, নতুনভাবে গিগ যখন খুলবেন, তখন তারা আপনাকে একটা অপরচুনিটি দেবে। 1 মাসের মধ্যে বায়ারকে রিকোয়েস্ট করতে হবে না, বায়ারই আপনার কাছে আসবে। ঠিক আছে? যদি অ্যাক্টিভ থাকেন, বায়ার আপনাকে নক করবে যে আমার এই কাজটা লাগবে, পারবে কিনা। এই যে 3টা সুযোগ দিবে, এই 3টা সুযোগ যদি হারায় যায়, তাহলে আর আপনাকে প্রমোট করতে দিবে না। এই সুযোগটা আমাদেরকে কাজে লাগাতে হবে। এই জন্য নতুন অ্যাকাউন্ট খুলবেন এবং নতুন গিগ খুলবেন। গিগ খুলে অ্যাক্টিভ থাকবেন, দেখবেন, আর 2-1টা করে বায়ার রিকোয়েস্ট প্রত্যেকদিন পাঠাবেন, তাহলে আশা করি কাজ পাওয়া যাবে। থেকে যেমন আগেরটা যদি আমি ডিলিট দিয়ে দিই, আবার কি করা যাবে? হ্যাঁ,
আপনার আগের অ্যাকাউন্টটা ডিলিট করবেন। আবার একটা পিসিতে একের অধিক এলো ফাইবার অ্যাকাউন্টও চালানো যায়। যেহেতু নাই সেহেতু দরকার নাই, আমি ওটা দেখাবো না। আচ্ছা, এখন আপনারা অ্যাকাউন্টটা খুলবেন কিভাবে? অ্যাকাউন্ট খুলতে আপনাদের কি কি জিনিসপত্র প্রয়োজন, কি কি আপনাদের রবিবারে অ্যাকাউন্ট খোলানো হবে। আমি যে জিনিসগুলো আপনাদেরকে পূর্বে থেকেই রেডি করে রাখতে বলবো সেই জিনিসগুলো আপনারা রেডি করবেন, ঠিক আছে? হয়তো একবারে অনেকগুলো গিগ খোলা যাবে না, কারণ একটা গিগ খুলতে অনেক ইনফরমেশন লাগে, আর সেই ইনফরমেশনগুলো অ্যানালাইসিস করে করে করতে হয়। আর একটা দেখে কপি করে পেস্ট করলেন হবে না, সাসপেন্ড করে দেবে। আর একবার একটা অ্যাকাউন্টে সাসপেন্ড হলে তার প্রমোশন হওয়াটা সো টাফ হয়ে যায়, ঠিক আছে? তারপরে আপনাদেরকে ডিজিটাল মার্কেটিং দেখাবে এই গিগগুলো নিয়ে। টুইটারে কিভাবে টুইট করবেন, কিভাবে কিওয়ার্ড রিসার্চ করে টুইট করবেন, ফাইবার, তারপরে আপনার অন্যান্য মার্কেট প্লেসগুলো যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলোতে কিভাবে আপনারা এসইও করবেন, সব এগুলো দেখে দিবে, ঠিক আছে? শনিবারে আপনাদেরকে যদি গিগ খোলা হয়ে যায়, ইনফরমেশন থাকে, একটা গিগ খুলে দেখাবে, দেন আপনাদের গিগ খোলার পরে দেখাবে যে এসইও কিভাবে করতে হবে। তো আশা করি ওই রুলস অনুযায়ী যদি চলেন তাহলে কাজ পাওয়া খুবই ইজি। আমাদের বড় প্রবলেম হচ্ছে আমি যতটুকু জানি ততটুকু বাস্তব এক্সপিরিয়েন্স নাই, এজন্য আমাদের কনফিডেন্স লেভেলটা নাই, ঠিক আছে? আমি যদি বাস্তব ভিত্তিক একটা কাজ করতাম, তাহলে বাস্তব ভিত্তিক বলতে আমার কাজটা রানিং চলতেছে, এরকম যদি আমরা একটা কাজ করতাম, তাহলে আমার ভিতরে একটা কনফিডেন্স লেভেল আসতো, না আমি সব কাজই পারবো। পারি না তো কি হয়েছে, গুগলে এমন কিছু নাই যে নাই, আপনাকে একটু সময় দিতে হবে, একটু রিসার্চ করে আপনি করতে হবে, তাহলেই করতে পারবেন। এমন নয় এটা একদম নতুন আমার কাছে, আমি কিছুই জানি না, এমনটা কিন্তু না। সো আপনি যখন একটা কাজ বাইরের বা বাহিরের দেশের একজন ব্যক্তির কোনো কাজ করবেন, তখন এমনি এমনি আপনার মধ্যে একটা প্রেরণা চলে আসবে, কাজের আগ্রহ চলে আসবে, যে না আমি পারতেছি, তো পারবো। তো এই জিনিসটা আপনাদের মধ্যে খুব দরকার। একজন ডেভেলপারের কনফিডেন্স লেভেল সবসময় হাই থাকবে, তাহলেই কাজের অর্ধেক সলভ হয়ে যাবে, এটাই স্বাভাবিক। আর যখনই নিজেকে দেখে বা একটা কাজ দেখে যখন মনে করবেন আমি পারবো না, আসলেই পারবেন না, এটা যেভাবেই হোক আপনি সলভ করতে পারবেন না। আর দেখে এরকম যদি টেন্ডেন্সি আছে, এখন পারি না তো কি হয়েছে, আমি পারবো, গুগলে তো হেল্প আছে বা মানুষ আমাকে সাপোর্ট করার মানুষ আছে, তাহলে কেন পারবো না? আর এমন না আপনি করে দিলেন না, আপনাকে ধরে নিয়ে গেল, জেল জরিমানা হয়ে গেল, এমন তো না, তাই না? এই জন্য যেটা দেখবেন সেটার হলো পজিটিভ কনফিডেন্স রাখবেন, যে আমি এটা করতে পারবো, এটা করব, বুঝতে পারছেন? তাহলে কাজটা সাকসেসফুলি করতে পারবেন। তো আপনারা ফাইবার অ্যাকাউন্ট খুলতে আপনাদের ডোমেন হোস্টিং কার নাই? অনেকেরই নাই। ডোমেন হোস্টিং থাকাটা খুব দরকার। এখানে ফাইবার অ্যাকাউন্টের একটা অপশনই আছে যে ডোমেন আপনার হোস্টিং প্রোফাইল লিঙ্কটা ওইখানে দিতে হয়। প্রোফাইল মানে যে আপনি পোর্টফোলিও পেজটা এখানে লিঙ্ক থাকবে, বায়ার যদি ইচ্ছে করেন আপনার প্রোফাইলে গিয়ে দেখবে যে আপনি কি কি এক্সপিরিয়েন্স, কি আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন, কি 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 কাজ করতে পারেন, কি কাজ করছেন, আপনার ফিডব্যাক কি। মূলত অ্যাকচুয়াল থাকে না, সব ফেক থাকে, তারপরেও তারা ট্রাস্ট করে। হ্যাঁ, মানে বাহিরের দেশের লোকগুলো মানুষকে বিশ্বাস বেশি করে, বাংলাদেশ চিট করে করে বিশ্বাসটা কমছে, কিন্তু তাও এখনো পরে দেখেই বাংলাদেশের টপ রেটেড অনেক সেলার আছে। মানে এরকম একটা যে একজন পীর সাহেব
মসজিদে বসে আমল করতেছে, কোনো একটা আমল করতেছে। তো একজন ব্যক্তি এসে বলে, হুজুর আপনি বিধবা হয়ে গেছেন, মানে আপনার বউ মারা গেছে। এই কথা শুনে কাঁদতে শুরু করছে খুব জোরে জোরে, কষ্ট পাইছে, কাঁদতেছে। তো ওই লোকটি আবার বলতেছে, হুজুর বিধবা তো ছেলে মানুষ হয় না, বিধবা তো মেয়ে মানুষ হয়, আপনি কাঁদতেছেন কেন? উনি বলতেছে যে আমি কাঁদতেছি এজন্য আপনি কথাটা ভুল বলছেন এটা আমার মাথায় ঢোকে নাই। আমার বিশ্বাস এতটুকু আছে যে একজন মুসলমান আরেকজন মুসলমানের মিথ্যা কথা বলবে না। তার মানে আপনি যে কথাটা বলছেন ভুল বললেও আমার কাছে কি সঠিক ছিল, এই জন্য আমি কাঁদতেছিলাম। তো বাইরের দেশের মানুষগুলো এইভাবে বিশ্বাস করে মানুষকে ফার্স্ট টাইম। হ্যাঁ, কিছু কিছু চালাক মানুষ আছে যেটা থাকে সব সময়, আর এই বিশ্বস্ততা ধীরে ধীরে নষ্ট করছে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সেলারগুলো। দাম কম, একটা কাজ $100 যদি হয় বিট করে $2, $5, $10। এই জন্য প্রাইসটাও কমে গেছে। আর যখন কম বলায় তখন তাদের একটা টেন্ডেন্সি যে এর কোয়ালিটি ভালো হবে না, কাজটা ঠিক মতো ডেলিভারিও দিতে পারবে না, এই জন্য কম বলতেছে। এ ভালো ডেভেলপার না বা ডিজাইনার না দেখেই কম বলতেছে। কারণ ভালো ডিজাইনাররা বা টপ রেটেড ডিজাইনাররা কখনো কম প্রাইসে কাজ করে না, তাদের হিউজ ক্লায়েন্ট, তারা কেন কম প্রাইসে কাজ করবে? তো আপনারা প্রোফাইল খোলার জন্য কি কি লাগবে দেখেন, আমি গিগে সার্চ দিছি পিএইচডি টু এইচটিএমএল। আমাদের টার্গেট হচ্ছে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে আগানো। ফাইবার এটা আমাদের বেস্ট মার্কেট প্লেস নয়। আমরা ল্যারাভেল ডেভেলপার হলে আমাদের জন্য এটা পারফেক্ট প্লেস না। এখানে যারা থাকে সেলারেরাই, ম্যাক্সিমাম সেলারেরা থাকে, মানে অন্য এক জায়গা থেকে কাজ নিছে, সেই কাজটা আপনাদের কাছ থেকে করে নেওয়ার জন্য এখানে আসে ব্যক্তিরা। হতে পারে এরকম বা হয় এটাই যে আপওয়ার্ক থেকে একটা কাজ নিছে $100, এখানে এসে বলতেছে $5, $10। তো এখানে ম্যাক্সিমাম বায়াররাই সেলার, বুঝতে পারছেন? তো এইখান থেকে আমাদের একটা এক্সপেরিয়েন্স হবে যে কাজ কিভাবে করতে হয়। যেহেতু এখানে কাজ পাওয়াটা ইজি, ওইখানে যত ভালো বায়ারও আছে তত টপ রেটেড সেলাররাও আছে, হাই এক্সপেরিয়েন্স পার্সনরা ওইখানে কাজ করে। তো এখান থেকে আপনাকে এক্সপেরিয়েন্স নিয়ে ওই দিকে মুভ করতে হবে। আর এইটার ইন্টারফেসটা বোঝা যায় অন্যগুলোর তুলনায়, এটা ইজি। এজন্য ফাইবারটাকে প্রাথমিক অবস্থায় সাজেস্ট করা হয় যে ফাইবার থেকে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা শুরু করলে সহজ হয়। তারপরে আরও আছে হচ্ছে freelancer.com-ও করা যায় তুলনামূলক অনেকটা ইজি। এসইও ক্লার্ক নামে একটা আছে, সেইটাতেও ইজি। এসইও ক্লার্ক আর এই ফাইবার সবচেয়ে বেশি ইজি। তবে আমরা যেহেতু ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্ট নিয়ে সামনে যাব, সেহেতু ফাইবারটাই বেটার হবে ফার্স্ট টাইম। তো অ্যাকাউন্ট খুলতে যে ইনফরমেশনগুলো আপনার কাছ থেকে নেবে, আমি এখানে HTML টু PHP টু HTML লিখে সার্চ দিছি, দেখেন অনেকেই টপ রেটেড আসছে। আপনারা অন্য অ্যাকাউন্টগুলোতে যাবেন না, যেগুলো টপ রেটেড তাদের অ্যাকাউন্টগুলোতে যাবেন। যাওয়ার পরে ফার্স্ট টাইম আপনি এখানে প্রোফাইলে যাবেন। এই যে এখানে প্রোফাইলে গেলে কি কি লাগবে দেখেন, ইনার একটা টাইটেল আছে, এক্সপার্ট ইন PHP টু HTML, রেসপন্সিভ CSS বুস্টআপ অ্যান্ড ওয়ার্ডপ্রেস। সবাই একটা শর্ট টাইটেল ইউজ করে, আই এম এ ওয়েব ডিজাইনার, আই এম এ ওয়েব ডেভেলপার, এরকম একটা টাইটেল ফিক্সড করবেন। এই টাইটেলের সাথে সঙ্গতিপূর্ণ রেখে আপনার ইউজার নেমটাও দিতে পারেন, অথবা ইউজার নেম নিজের নামটাও দিতে পারেন। তাহলে একটা শর্ট টাইটেল, এই টাইটেলের কনসেপ্টটা পাবেন এখানে। সার্চ দেওয়ার পরে যেগুলো সামনে আসবে সেগুলোতে গিয়ে দেখবেন তারা কি টাইটেল দিছে। ঠিক আছে, ইনি আবার বলছে কি ক্রিয়েটিভ সলিউশনস
হ্যান্ডেল উইথ কেয়ার। তো এক একজন এক এক রকমের টাইটেল দিচ্ছে। এই টাইটেলগুলো দেখলে আপনারা একটা কনসেপ্ট পাবেন যে আমি কি টাইটেল দিব। সব কিছুই ইউনিক করার চেষ্টা করবেন, বাট কনসেপ্টটা ফাইবারের এদের গিগ থেকে বা এদের প্রোফাইল থেকে নেবেন। ফার্স্ট টাইম একটা টাইটেল প্রয়োজন। সেকেন্ড, আপনার একটা শর্ট ডেসক্রিপশন থাকবে, আপনার একটা বক্তব্য থাকবে। আমি একজন ওয়েব ডিজাইনার, কি কি জানি, কি কি করেছি, কি কি চ্যালেঞ্জ নিতে পারি, কি করতে পারি, কনফিডেন্টলি একটা কথা এখানে বলা থাকবে, যেটা দেখে আমি ইমপ্রেসড হব যে না, ওনার কথা বলার শুরুটাই ডিফারেন্স, মানে স্মার্টনেস। তাহলে ওনার কাছ থেকে আমি কাজটা আমার চাহিদা অনুযায়ী পাবো। ঠিক আছে? তো এটা বায়ো বলা হয় বা শর্ট ডেসক্রিপশন। নিজের পার্সোনাল সম্পর্কে একটা শর্ট ডেসক্রিপশন তুলতে হবে। এরকম 10 থেকে 12টা গিগ ওপেন করবেন, করে 10 থেকে 12 জনের এই ডেসক্রিপশনগুলো দেখবেন, দেখে আপনি একটা ডেসক্রিপশন তৈরি করবেন। তাহলে টাইটেল গেল, শর্ট ডেসক্রিপশন, আর যে ইনফরমেশনগুলো লাগে আপনাদের তো মেবি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এইটার অ্যাকাউন্ট খুলতে হবে যাদের নাই। বিশেষ করে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, এই 4টা মাস্ট বি লাগবে। এই 4টা থেকে বেশি বায়াররা আসে। আচ্ছা, তাহলে এই দুইটা আপনার প্রোফাইলের জন্য। আরেকটা জিনিস, আপনার একটা স্মার্ট পিকচার লাগবে, ইমেজ লাগবে। ইমেজটা হতে পারে একটু বাঁকা, দাঁড়ায় আছেন একটু অ্যাঙ্গেলে, যেমন এই পিকচারটা একটু অ্যাঙ্গেল থেকে দেখেন, তাই না? তো এরকম একটা স্মার্ট ছবি। আর সানগ্লাস ইউজ করা যাবে না। সিম্পল ভাবে স্মার্টনেস, মানে আপনার দেখলে বা আপনার পিকচারটা দেখলে যেন মনে হয় যে আপনি কাজ পারেন, কাজ করেন, কাজ করতে করতে মানে এই অবস্থা। একদম চেহারার মধ্যে ছাপ পড়া বোঝানো যাবে না, বাট দেখে যেন মনে হয় যে নাইনি কাজ করতে পারে এবং ভালো এক্সপেরিয়েন্স আছে, এরকম একটা পিকচার দিবেন। ঠিক আছে? তাহলে একটা পিকচার লাগবে, শর্ট ডেসক্রিপশন লাগবে, আর একটা টাইটেল লাগবে। এটা প্রোফাইলের জন্য। আর যে ইনফরমেশনগুলো লাগবে সেগুলো তো আপনারা জানেন বলতে সেগুলো পারবেন। যেমন আপনার ফুল নেম, শর্ট নেম, মিডিল নেম, এগুলো তো ব্যাপার না। তো এই 3টা জিনিস আপনাকে রেডি করতে হবে ফর অ্যাকাউন্ট, ফাইবার অ্যাকাউন্ট বা যে কোনো অ্যাকাউন্টে যান, এই 3টা জিনিস আপনাদের প্রপার লাগবে। বুঝতে পারছেন তো? এখন আপনি গিগ খুলবেন, আপনি কার উপর গিগ খুলবেন সেটা লিখে এখানে সার্চ দেবেন। PhD to HTML লিখছি, এখানে টপ রেটেড সেলার আসছে। অন্য একটা তো ওখানে এই যে এখানে বলছে কি, এই গিগটা তৈরি করবেন। এই গিগের এই প্রথমে যেটা থাকে সেটা হলো শর্ট ডেসক্রিপশন, টাইটেল। এখানে আপনার টাইটেল থাকবে। এই টাইটেলটা কিভাবে লিখবেন এটাও কনসেপ্টটা আপনাদের টপ রেটেড বায়ারদের প্রোফাইলে ঢুকে এটা আপনারা নেবেন। বলতেছে কি, আই উইল, এটা ফিক্সড, এই কথাটা থাকবেই। কনভার্ট ফিগমা টু HTML, PhD to HTML, XD to HTML, Sketch to HTML। প্রত্যেকটা এক একটি সফটওয়্যার। এটা হচ্ছে গ্রাফিক্স রিলেটেড এক একটা সফটওয়্যার। স্কেচ ওই যে ফ্রি হ্যান্ড ড্রয়িং করার জন্য একটা সফটওয়্যার। XD একটা অ্যাডোবি XD, ফটোশপের মতো বা ইলাস্ট্রেটরের মতো। PhD তো জানি। ফিগমাও সেম, যে UI UX ডিজাইনের জন্য এটা ইউজ করা হয়।
তো প্রত্যেকটা দিয়েই আপনারা তৈরি করবেন। আপনারা পিএইচডি জানেন মানেই এক্সডি পারবেন, স্কেচ পারবেন, ফিগমা পারবেন, এআই পারবেন, ঠিক আছে? কারণ এগুলো একটা সফটওয়্যার ইনস্টল দিলেই জাস্ট আমরা যেরকম পিএইচডিটা ওপেন করি এরকম পেজটা ওপেন করতে হবে, দেন ওখান থেকে ছবিগুলো নিতে পারবেন। এমন কোনো মহামারী কাজ না যেটা পারবেন না। সো আপনি ফিগমা টু এইচটিএমএল দিবেন, পিএইচডি টু এইচটিএমএল দিবেন, এক্সডি টু এইচটিএমএল দিবেন, স্কেচ দিতে পারেন, আবার আরেকটা দিতে পারেন পিডিএফ অর এআই। হ্যাঁ, নির্দিষ্ট ওয়ার্ড আছে, 60 ক্যারেক্টার টাইটেলের জন্য বা 55 ক্যারেক্টার। আমি বলছিলাম না ওই টাইটেল এসইও রিলেটেড, ওইটাও এখানে। তাহলে একটা গিগ তৈরি করার ফার্স্ট আপনাকে যেটা বিষয় রাখতে হবে সেটা টাইটেলটা সুন্দর হতে হবে এবং এসইও ফ্রেন্ডলি। আমি যদি এখানে পিএইচডি লিখে এটা আসবে না, আসবে, এই যে পিএইচডি আছে। আমি যদি এক্সডি লিখি তাও আসবে, আমি যদি এইচটিএমএল লিখি তাও আসবে, আমি যদি রেসপন্সিভ লিখি বা রেসপন্সিভ ওয়েবসাইট লিখি তাও আসবে। এখানে আরেকটা বিষয় শর্ট, সেটা মনে হচ্ছে যে ওয়েবসাইট দিলে ভালো হতো। এইচটিএমএল রেসপন্সিভ ওয়েবসাইট, আপনি একটা যে কোনো একটা বাদ দিয়ে দিতে পারেন, ফিগমা বাদ দিলেন, আই উইল কনভার্ট ফিগমা বাদ দিয়ে দিলেন পিএইচডি টু এইচটিএমএল, এক্সডি টু এইচটিএমএল, স্কেচ টু এইচটিএমএল, রেসপন্সিভ ওয়েবসাইট, ঠিক আছে? হ্যাঁ, সবগুলোই ট্যাগ, এক একটি ট্যাগ, ওয়েবসাইটও একটা ট্যাগ। তো আপনাকে ম্যাক্সিমাম এখানে রাখতে হবে যে আমি কতগুলো কিওয়ার্ড ইউজ করতেছি। এখানে সব কয়টাই কিওয়ার্ড, বুঝতে পারছেন? তাহলে আপনার টাইটেলটা কনসেপ্টটাও এখান থেকে নেবেন। দেখেন এরা বলছে আপনি এটাকেই কপি করে নিয়ে কি করতে পারেন, ইউনিক করতে পারবেন। আপনি ফিগমা এখানে দিছে, আপনি এখানে দেন, এখানে স্কেচ দিছে এখানে দেন, পিএইচডি এখানে দেন, চেঞ্জ করে এটাকেই করতে পারবেন। কারণ হাজার হাজার সেলার, তাদের টাইটেলের সাথে তো টাইটেল মিলবে, এটাই স্বাভাবিক, তাই না? একটু চেঞ্জ করতে হবে। আরেকটাতে যাই, দেখেন মেয়ে মানুষ, টপ রেটেড। I will convert PHP to HTML, bootstrap responsive website, simple। সর্বনিম্ন কত? 140, সর্বোচ্চ 360। ইনার এখনো ইনার কাজ করছে কত? 181। এটা তো রিভিউ 200টা করলে 150টা পায়, এরকম। একবার যদি একটা গিগ র্যাঙ্কে যায় তাহলে একটা দিয়েই এনাফ। আমার একটা স্টুডেন্ট আছে বগুড়া পলিটেকনিকের, ও শুধু কাজ করে হচ্ছে ইমেইল সিগনেচার, সর্বনিম্ন $5, খালি $5, $10। ও এখন বাড়ি করতেছে, 5 তলা বাড়ি করতেছে, শুধু ইমেইল সিগনেচার। স্যার ইমেল সিগনেচারটা আমরা কিছু ইমেল টেমপ্লেট থেকে তৈরি করি, এটা কি আপনি কোডের কথা বলতেছেন? হ্যাঁ, মানে আমার একটা ইনফরমেশন দেওয়া আছে, সেই অনুযায়ী একটা ইমেল সিগনেচার তৈরি করা। ইমেল সিগনেচার বোঝেন না? বোঝেন না? বোঝেন না কেন? ইমেইলের নিচে আমার একটা ফিক্সড কিছু থাকে, ঠিক আছে? কিছু কিছু মেইল আসে, ওই যে অ্যাডের মেইল আসে না, ইমেল করতে না না, ওটা ইমেল টেমপ্লেট। না না, ওটা ইমেল টেমপ্লেট। টেমপ্লেটও থাকে, আবার সিগনেচার তো হচ্ছে নরমালি সেট করা যায় ভিতরে যে সেটিং। আমি যদি এখানে ক্লিক করি, এইখানে কিছু একটা ফিক্সড সুন্দর ডিজাইন থাকে, দেখবেন, ওটাকে ইমেল সিগনেচার বলে। ইমেল সিগনেচারটা সেট করে কিভাবে? স্যার ওটা তো আমি স্যার ডিজিটাল মার্কেটিং এর একটা দেখি, ওটা তো কোড দিয়ে করি না আমরা, ওটা তো আমরা ওই যে কোড দিয়ে করতে হবে। নরমাল আমরা লিখে দেই, কিন্তু কোড দিয়ে করতে হবে কিভাবে দেখেন। স্যার সেটিং এর যেখানে সিগনেচার
সিগনেচার এই যে সিগনেচার, এখানে আমরা যে নাম দিই একটা, এইখানে আমরা যেটা লিখে দিই সেটাই কি হয়, এখানে ওইখানে যে শো হয়। এখানে যদি আমি HTML এর একটা পেজ দিতে চাই বা একটা সুন্দর ছোট্ট করে ডিজাইন করলাম এতটুকু কার্ডের মতো করে, সেটা আমি এখানে দিতে যাচ্ছি। তো এখানে যে কোনো পেজ ওপেন করেন, bangladesh.gov.bd, মনে করেন এটা ডিজাইন করছেন, আমি এই ডিজাইনটাই ওখানে দিতে যাচ্ছি। ঠিক আছে, Ctrl+A সিলেক্ট অল, Ctrl+C কপি, Ctrl+V পেস্ট, আসছে না? সব আসছে। এটা সেভ দেন, সেভ অ্যান্ড চেঞ্জ। অনেক বড় হয়ে গেছে বেশি লং হয়ে গেছে। সিগনেচারের আচ্ছা অল্প একটু নেই, এই যে এটা না স্যার, এটা হলো ব্যাক পেস্ট করতে হবে। স্যার এই নামটা থেকে বোঝা যাচ্ছে ওইটা এমনি হচ্ছে, এই আপনার অনেকগুলো সিগনেচার থাকতে পারে, কখন কোনটা দিবেন, ঠিক আছে, সেটা সেভ দিলেন, কম্প্রেস দেন, রিলোড দিতে হবে। আসবে। অ্যাক্টিভ করা ছিল নাকি দেখতে অ্যাক্টিভ করেন আমারটাতে করা আছে স্যার, এই যে পেস্ট করছি স্যার। পেস্ট করছি। হুম স্যার এই যে নো সিগনেচার, কোথায় সিগনেচার ডিফল্ট নিচে নিচে নোট নো সিগনেচার এই যে নিচে আরেকটা আছে একটাই তো দেওয়া আছে, এই যে আসছে। এটাই হলো ইমেল সিগনেচার। হিউজ পরিমাণ সার্ভিস নেই এটা। তার মানে একটা ডিজাইন করলেন, এই ডিজাইনটা করতে হয় টেবিল দিয়ে, ঠিক আছে, এই ডিজাইনটা টেবিল দিয়ে করবেন, মানে ফুল আপনার কার্ড, ভিজিটিং কার্ড আছে না, ওই কার্ডটা আপনাকে দিয়ে দিবে, ওই কার্ডটা ডিজাইন করে দেবেন, ওই কার্ডটা ডিজাইন করে এরকম কপি করে পেস্ট করতে হবে। বাট শর্ত হচ্ছে ওই পেজটা অনলাইনে রাখতে হবে। অনলাইন থেকে যদি এটা রিমুভ হয়ে যায় বা হোস্টিং যদি না থাকে, তাহলে এখানে আর শো করবে না। এটা কোথায় থেকে শো করতেছে, এটাই যে দেখেন লিঙ্ক, গো টু লিঙ্ক, এই লিঙ্ক থেকে এটা শো করতেছে। তার মানে আপনি যে কাজটা দিচ্ছেন ওইটা লাইভে থাকতে হবে। তোমরা HTML করে ফেলতে হয় না ডিরেক্টলি হ্যাঁ। HTML করে HTML করেই তো করবেন, কিন্তু টেবিল দিবেন, হ্যাঁ টেবিল দিয়ে করতে হবে। আর আবার HTML ছাড়াও হবে, CSS দিয়ে করব না, ইনলাইন CSS দিয়ে ইনলাইন CSS দিয়ে করতে হবে। অ্যান্ড হচ্ছে আপনার কি বলে, যে ইমেজগুলো ব্যবহার করবেন সেই ইমেজগুলো আপনার হোস্টিং এ রাখতে হবে। ইমেজগুলো পাওয়া অন্য পোস্টে রেসপন্সিভটাও করতে হবে ইনলাইন CSS। আমি করি কি স্যার এইসব ছবিগুলো নেওয়ার জন্য যে ব্লগস্পট আছে না স্যার Google এ? হ্যাঁ, অনেক সাইট আছে, আমি ব্লগস্পটের মধ্যে পোস্ট করে পোস্ট করে ওখান থেকে নিলেই হয়ে যাবে, লিংক দিলেই হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন ইমেল সিগনেচার? তো এটার উপরে এটা তো করতে পারবেন, একটা টেবিল দিয়ে ডিজাইন করা জাস্ট। তাহলে একটা গিগ যদি আপনার প্রমোশন হয়, ওইটা যত কম দামেই হোক আপনার সেল হবে হিউজ। স্যার ইমেল ওই যে সিগনেচার ওইখানে তো স্যার বিভিন্ন লিংক অ্যাড করা যায়, হ্যাঁ। লিংক অ্যাড করা যায়। তাহলে দেখেন আপনার একটা টাইটেল লাগবে এবং একটা ইমেজ লাগবে অথবা ভিডিও লাগবে, এটাই ইম্পর্ট্যান্ট, এটাই আমাদের সমস্যা। একটা ইমেজ বা একটা ভিডিও প্রয়োজন। প্রথম অবস্থায় এরকম একটা ইমেজ তৈরি করবেন, এই ইমেজগুলো দেখবেন, দেখেন
আমি যখন সার্চ দিছি চোখে কোনগুলো পড়তেছে, যেগুলো একটু কালারিং, তাই না, এটা চোখে পড়তেছে, তারপরে এটা চোখে পড়তেছে, এই কালারটা বেশি চোখে পড়ে। লেভেল 2 সেলার হয়তো টপ রেটেড ছিল, নেমে গেছে, এই যে 122টা 5 রেট রিভিউ 122, স্যার এটা কি 122 এটা কাজ করছেন? 122টা রিভিউ পাইছে, কাজ আরো অনেক করছে। সবাই রিভিউ দেয় না। তাহলে এরকম এই জিনিসগুলো দেখে আপনাকে একটা কনসেপ্ট বের করতে হবে আপনার গিগের ইমেজটা কিরকম দেবেন। ফটোশপটা টুকটাক সবাই জানেন, জানেন না? জি স্যার। আপনারা জানেন না? জানেন না? তাহলে ক্যানভা নামে একটা ওয়েবসাইট আছে, সেখানে যাই ডিজাইন করবেন। মোবাইল দিয়ে করা যায়। হ্যাঁ, এটা তো অনেক মোবাইল দিয়ে- ইজিলি করতে পারবেন। ক্যানভার একটা ভিডিও দেখবেন ইউটিউবে, কিভাবে আপনি ব্যানার তৈরি করবেন ফাইবারে, দেখে দিবেন। ঠিক আছে, ওই একটা ভিডিও দেখে আপনি করতে পারবেন, খুব ইজি, ড্রাগ অ্যান্ড ড্রপ, কন্টেন্ট ম্যানেজমেন্টের মতো, সিএমএস এর মতো। তাহলে গিগের জন্য আপনার একটা টাইটেল লাগবে, সবসময় মাথায় রাখবেন আপনি যথেষ্ট পরিমাণে এখানে কিওয়ার্ড দিবেন। আর এই কিওয়ার্ডগুলো কে কোনটা ইউজ করছে সেটা ভালো করে দেখবেন। একটা গিগ দেখে এটা নিয়ে কাস্টমাইজ করা শুরু করবেন এমনটা হবে না। বেশি সবাই যদি করে একটা দেখে হ্যাঁ, এই জন্য মিনিমাম 10 থেকে 12টা দেখবেন, দেখে 10 থেকে 12টা টাইটেল নেবেন, একটা নোটপ্যাডে নেবেন। নেওয়ার পর থেকে এখানে বেস্ট মনে হচ্ছে যেটা, সবগুলোই তো বেস্ট, কারণ সবাই টপ রেটেড, তার মানে ওদের সব কিছু এসইও ফ্রেন্ডলি হয়েছে, তাহলে সেখান থেকে একটা ভালো কাস্টমাইজ করে নেবেন। আমার কাছে সেকেন্ড পেজে নিয়ে আসছিলাম আমি, মানে প্রথম দিন যে করছি 2 দিনের মধ্যে সেকেন্ড থার্ড পেজ। হ্যাঁ, ওই যে এসইও রিলেটেড এবং ভালো 10 অ্যানালাইসিস করলে, ইউনিক হলে চলে আসবে। করছিলাম একটা স্যার আসছে 2-3 সপ্তাহের মধ্যে একটা আসছিল নক, রাত্রেবেলা আসছে, সকালে দেখি উনি আর নকগুলো দেওয়ার সাথে সাথে রিপ্লাই করতে হবে এবং যে কোনো মূল্যে একটা কাজ নিতে হবে, তাহলে আপনার গিগ র্যাঙ্কে যাবে। মনে করেন আপনার তো অপরচুনিটি দিচ্ছে 2 থেকে 3টা বায়ার আপনাকে নক করবে, ওই 3টা বায়ারের মধ্যে একটা কাজ নিতে হবে, বুঝতে পারছেন? এই জন্য সহজ থেকে শুরু করতে হয়, যেন আপনি কাজটা ডেলিভারি দিতে পারেন, করতে পারেন। তাহলে আমরা কি তৈরি করব? একটা টাইটেল, একটা ইমেজ, সুন্দর ইমেজ, এর অনেক ইমেজ, তার মানে এই পরবর্তী কাজগুলো সে নিজে করে দিছে। বায়ার যখন রিভিউ দেয়, রিভিউয়ের সাথে অ্যাটাচ করে দেয় একটা ফাইল, ওই ফাইলটা এখানে অটোমেটিকলি চলে আসে পরে। আপনি একটা ইমেজ প্রথমে তৈরি করবেন, এই যে ইনি একটা ইমেজ তৈরি করছে, খুব ঘিজিমিজি চলবে না, স্মার্টনেস থাকতে হবে। তারপরে অ্যাবাউট গিগ, গিগের একটা অ্যাবাউট থাকতে হবে। দেখেন এর অ্যাবাউট লিখছে কিভাবে, এইভাবে আপনাকে একটা তৈরি করতে হবে। প্রথমে গিগের ডেসক্রিপশন, আমি কি কি করে দেব, কিভাবে করে দেব, কেন করে দেব, কেন আমার কাছ থেকে নেবেন সার্ভিসটা, এই জিনিসগুলো আপনাকে বুঝাই দিতে হবে। তাহলে একটা অ্যাবাউট এই গিগের ডেসক্রিপশন তৈরি করতে হবে। এই ডেসক্রিপশনটাই কপি পেস্ট করবেন এমনটা নয়, ওই সেম অনেকের গুলো দেখবেন, দেখে সেখান থেকে একটা ডেসক্রিপশন আপনি তৈরি করবেন। ডেসক্রিপশনটা নিজে হাতে লিখবেন, লিখে রেখে দিবেন। তারপরে ইনি সার্ভিস লিখছে কি, ইনি কি কি সার্ভিস দেয়, এই যে কনভার্ট পিএইচডি টু এইচটিএমএল, এক্সডি টু এইচটিএমএল, স্কেচ টু এইচটিএমএল, ফিগমা টু এইচটিএমএল, এইখানে আরো দিবেন পিডিএফ টু এইচটিএমএল, এআই টু এইচটিএমএল, এনি পেজ, এনি পেজ ক্লোন, মানে যে কোনো পেজকে যদি বলে যে আমার এই পেজটা ক্লোন করে দেন, বললো যে এই পেজটা আমার হুবহু লাগবে, আপনি এটাও দিবেন, ক্লোন এনি পেজ। ঠিক আছে, তারপরে এখানে আপনি কি কি দিয়ে মানে এই ওয়েবসাইটটা তৈরি করবেন সেইটা বর্ণনা করবেন। কস্ট টাইম ইনি দিছে, আপনি অন্য আরো কোনো সার্ভিস দিবেন। হোয়াই মি, কেন ওনাকে আমি চুজ করব বা আমাকে চুজ করবে আমার
কি কি ফ্যাসিলিটিস আমি এক্সট্রা দিব, সেই জিনিসগুলো আপনারা এই গিকগুলো দেখে দেখে তৈরি করবেন। বুঝতে পারছেন সবাই? জি স্যার। এটা শনিবারের মধ্যে কিন্তু তৈরি করবেন, এটা খুব দরকার। অ্যাকাউন্ট যা সাসপেন্ড হয়ে যায় স্যার। সাসপেন্ড হবে কেন? সাসপেন্ড হবে তখনই যখন আপনি এই যে এটা কপি করে পেস্ট না করবেন। স্যার, আমার স্যার সাসপেন্ড হয়েছিল স্যার বায়ার কমিউনিকেশন বিষয়। বায়ার যদি রিপোর্ট করে, ঈদের 2-1 দিন আগে না স্যার, বাংলাদেশের একটা আমার একটা বায়ার অনেকদিন ধরে রিকোয়েস্ট করতেছিল কাজ করে দেন, আমি কাজ করিনি। পরবর্তীতে আমি ওর অনেক রিকোয়েস্টের পরে আমি কাজ করছি। সে আমাকে প্রাইভেট মেসেজের মধ্যে কমিউনিকেশন করতেছে, বলতেছে যে আমি আপনাকে বিকাশে পেমেন্ট দিলে কি হবে, আমাকে বিকাশের কথা বলেছে। তারপরে আমি আপনার রিসিভ করে নিই, আমি প্রাইভেটে আপনি আমাকে টাকাটা পেমেন্ট করে দেন। পরে মনে হয় থেকে কি থাকবে, স্ট্যান্ডার্ডে কি থাকবে, প্রিমিয়ামে কি থাকবে, এগুলো অন্য একজন দেখে হবে। আরেকটা জিনিস হলো আপনারা নিয়ে আসবেন, সেটা হচ্ছে এই যে ফ্যাগ। এই কোশ্চেনগুলো আপনারা রেডি করবেন। একটা কোশ্চেন, যে কোশ্চেনগুলো এখানে কোন কোশ্চেনগুলো দেয়, যে বায়ার আসে বলতে পারে আমি করে নিব, কাজ করে নিব, আমাকে কি কি প্রোভাইড করতে হবে। আপনি বলতে পারেন এখানে যে ফার্স্ট টাইম আপনাকে ডোমেন হোস্টিং প্রোভাইড করতে হবে, ঠিক আছে। আবার ডোমেন হোস্টিং কিভাবে কিনবো, এরকমও বায়ার কোশ্চেন করে। বলবেন আপনি রিসেলার ক্লাব কিংবা এটু হোস্টিং কিংবা গোড্যাডি থেকে আপনি ডোমেন হোস্টিং কিনতে পারবেন। তো এই কোশ্চেনগুলো আপনারা এখান থেকে কপি পেস্ট করতে পারেন। এগুলো ইউনিক হতে হবে এমনটা না। 5 থেকে 6টা কোশ্চেন যেগুলো ভালো মনে হচ্ছে না, এগুলো বায়ারকে করা উচিত, সেই কোশ্চেনগুলো আপনারা কোশ্চেন এবং অ্যান্সারটা এগুলো থেকে নিয়ে রেখে দেবেন। এগুলো ম্যাচ করলেও সমস্যা নাই, তবে ম্যাচ না করাটাই বেটার। বাট গিগের ডেসক্রিপশন কোনোভাবে ম্যাচ করা যাবে না, ইউনিক হতে হবে। হবে না তো, কারণ ইনি ডট দিছে, আপনি তো ডট দিবেন না। ইনি কনভার্ট টু পিএইচডি দিছে উপরে, আপনি তো উপরে দিবেন না, তাই না? ম্যাচ করার সম্ভাবনা নাই যদি আপনি কেয়ারফুলি করেন, নিজের মতো করে করেন, তাহলে এটা হওয়া সম্ভব নাই। ব্যাপারগুলো কি বুঝতে পারছেন? কারো কোনো কোশ্চেন আছে? তাহলে আপনার ফাইবার প্রোফাইলের জন্য একটা পার্সোনাল ইমেজ, পার্সোনাল টাইটেল, পার্সোনাল ডেসক্রিপশন। গিগের জন্য গিগ টাইটেল একটাই আগে রেডি করেন। একদিনে বসে করার দরকার নাই। একদিনে আপনি সারাদিন অ্যানালাইসিস বা যতটুকু সময় পাবেন অ্যানালাইসিস করে কিওয়ার্ড ফ্রেন্ডলি আপনাকে একটা টাইটেল রেডি করেন। আরেকদিন পেজটা মানে ইমেজটা রেডি করেন, আর একদিন ডেসক্রিপশনটা রেডি করেন। একদিন বসে সব করবেন, তাহলে ওই কাজটা ভালো হবে। বুঝতে পারছেন সবাই? যে কোনো একটা ইমেজ, গিগের ক্ষেত্রে একটা ইমেজ হলেই হবে প্রথমে। আর যদি ভিডিও তৈরি করতে পারেন, আপনি কথা বলতেছেন, এরকম ভিডিও তৈরি করলে আরো ভালো হয়। স্যার ব্রাউজার কম্পিটিবিলিটি এটা কি স্যার? প্রত্যেকটা ব্রাউজারে পারফেক্টলি এটা রেসপন্সিবল, প্রত্যেকটা ব্রাউজারে পারফেক্টলি শো হবে। কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, কেন করার ইচ্ছা নাই? কেন করার ইচ্ছা নাই?